সবাইকে নমস্কার। আজকে এখানে এসে অনেক খুশি লাগছে। আজকে এমন একটা মহান ব্যক্তিকে আমি পেয়ে গেছি সাথে। দাদা অনেক কবিতা লিখে, অনেক মহান মনীষীদের মতো মূল্যবান বড় বড় বাণী লিখে। প্রথমে যেটা আমার এসে এখানে মন পেয়েছে, এখানে লেখা আছে সুখের সন্ধানে। এখানে মোটামুটি প্রায় 15টা অনেক জীবনের যেগুলো প্রয়োজন অনেক বাণী আছে। এই বাণীগুলো আসলে এই বাণীগুলো যদি প্রত্যেকটা মানুষ স্মরণ করে চলে বা মনে রাখে, আসলে তার জীবনে কোনোদিন দুঃখ আসবে কি না এটা আমার সুন্দর, তার জীবনে দুঃখ বলতে কী জিনিস সেটা থাকবে না, সেটা আমার বিষয়। যেগুলো আমি পড়ে এগুলো পাইলাম, এবং তার যে ধর্ম, যে মানুষের প্রতি কীভাবে আচরণ করতে, এই 15টা বাণীর মধ্যে কিন্তু যে অনেক কিছু আয়ত্ত করতে পারবে মানুষের জীবনে চলার পথে। চলো দাদার সাথে আগে পরিচয় হয়ে যায়। দাদা, আপনার নাম? আমার নাম ধীরাজ। ধীরাজ, আপনি মূলত কি কাজ করেন? আমি ওই যে সাইনবোর্ড ব্যানার এগুলা লেখালেখি করি। লেখার পাশাপাশি কবিতা লিখি? লেখার পাশাপাশি দু এক সময় পাইলে কবিতা লিখি। কতগুলা কবিতা রচনা করছেন আপনি? আমি কবিতা লিখছি এই যাবৎ 250-এর মতো। 250 কবিতা লিখছেন। আর বাণী? বাণী লিখছি 80টার মতো এই যাবৎ। এই যাবৎ দাদা বাণী লিখছে 80টার মতো এবং কবিতা লিখছে 250-এর মতো। আর বিশেষ করে যারা প্রেসের কাজ করেন আপনারা, আপনাদের প্রতি অনুরোধ যে দাদার যে কবিতাগুলো আছে এগুলা ছাপানোর চেষ্টা করবেন, যেন দাদা যে কবিতাগুলো লিখছে অনেক কষ্ট করে, সেই কষ্টটা যেন দাদা সার্থক হয়। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করি। যারা মূলত প্রেস নিয়ে কাজ করেন বা লেখালেখি নিয়ে কাজ করেন, আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ। তো এখানে অনেক যে বাণী আছে সুখের সন্ধানে, মানে এগুলা যদি আপনারা যদি মনে ধারণ করে রাখতে পারেন, মনে হচ্ছে যে আপনার কোনো দুঃখ থাকবে না, আপনার জীবনের কষ্টের মধ্যেও সুখে ভরপুর হয়ে উঠবে। দাদা কয়েকটা শোনান বাণীগুলো দর্শকদের। এই যে প্রথম এটা শুনাইতেছি। হ্যাঁ। সুন্দর ধরণীতে শ্রেষ্ঠ পিতা মাতা, তাদের চরণ তলে সদা রাখো মাথা। অবহেলা নয় শ্রদ্ধা রাখো তাই, পিতা মাতার শ্রদ্ধাতে সুখ সর্বদাই। এইগুলা কিন্তু প্রত্যেকটা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শিশুকালে সবার আদর, বৃদ্ধে অবহেলা, সবই কর্মের ফল দেয় সৃষ্টিকর্তা। আসলে আপনার পূর্ব জন্মের কর্মের ফল ভোগ করতেছি। একটা আছে যে কোথায় স্বর্গ কোথায় নরক, সেগুলো তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের দেশে। আসলে আমাদের এই জীবনের মধ্যেই কিন্তু আমাদের পাপ পুণ্যটার আমরা যা মানে ফল ভোগাভোগ করছি। এটা কিন্তু আমরা যে ভাবি যে মৃত্যুর পর আমরা ফল ভোগ করবো, সেটা কিন্তু আমরা এই এই অবস্থাতে যেরকম আমরা কর্ম করবো সেরকম কিন্তু আমরা ফল পাবো। তো এটা আপনাদেরকে আমি প্রত্যেকটা শোনাইতে পারতেছি না, বা আসলে শোনার চেষ্টা করতেছি। তো একটু এগুলো পরে শোনান ঘটনাগুলো আপনার। আচ্ছা, এটা আমি শুনাইতেছি। সুখে দুঃখে যার মন সদা সম জ্ঞান, সেই ব্যক্তি জানিও মনেতে মহান। তারপর লেখা আছে সুন্দর করো মানব জীবন, সুন্দর করো মন, সুন্দর এই ত্রিভুবনে তবেই সার্থক জনম। তারপরে এটা লেখা আছে। তারপরে মনে একটা গুরুত্বপূর্ণ কথা আছে এখানে যে সন্তান থেকেও যদি পিতামাতা দুঃখ পায়, সেই সন্তান পশুর সমান জানিবেন নিশ্চয়। এই যে কথাটা কিন্তু একটা বিশাল বড় কথা। তারপর এখানে আছে যে জীবনটা যত দুঃখের হোক দুঃখ পেও না, একদিন সুখ আসবে নিশ্চিত, রাখো বাসনা। মনে যদি আপনাদের সাহস থাকে যে আমাদের কোনো সামনের দিনগুলো আমাদের খুব সুন্দর হতে চলেছে, সুফল হতে চলেছে, সেটা কিন্তু আপনার নিশ্চিত, সেটা আপনার বিধাতা বা ঈশ্বর আপনাকে দিবে। আসলে দাদা অনেক ধন্যবাদ। আসলে আপনার এই লেখাগুলো আমার অনেক মন কেড়ে নিয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম আমাদের সবার জীবনের জন্য এগুলো চলার পথে প্রয়োজন, এগুলো দেওয়ার জন্য। আর এগুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষ এগুলো পড়ে এবং অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ।